হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। সো আজকে ডিসিএস থেকে হঠাৎ কাতলা মাছ চোখে পড়লো। তোমরা তো দেখেছো আমরা রুই মাছেরও একটা রেসিপি করেছি, ওখান থেকে চিকেনও নিয়েছিলাম, চিকেনেরও একটা রেসিপি করেছি। বাট আজ কাতলা মাছের খুবই সাধারণ একটা রেসিপি আমরা করছি, সেটা কি আলু, ফুলকপি আর ধনেপাতা দিয়ে। অবশ্যই রেসিপিটা তোমরা দেখো পুরোটা ভালোভাবে, তোমাদের ভালো লাগবে। প্রথমে কড়াইতে তেল গরম করে তাতে ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো বেশি কড়া করে ভাজার দরকার নেই, জাস্ট হালকা লাল লাল করে ভেজে নিলেই হবে। প্রথমে মাছের এক পিঠটা ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি একসাথে অনেকগুলোই মাছ দিয়েছিলাম, তোমরা যে যেরকম পারবে সেরকম ভাবে দেবে। আর মাছটা অনেকটা বড় ছিল বলে আমি একটু কেটে নিয়েছিলাম। তোমরা চাইলে যে যেরকম পছন্দ করো সেরকম। সো এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পরে দেখো আমি অন্য পিঠটাও ভেজে নিচ্ছি ভালোভাবে। এটা কিন্তু লক্ষ্য রেখো, মাছ কিন্তু বেশি কড়া ভাজানো হবে না, কারণ তাহলে খাওয়ার টাইমটা একটু ওটা ছিবড়ে টাইপের হয়ে যাবে। নিজেরাই তোমরা সেটা দেখতে পাচ্ছ। সো মাছটা আমাদের ভাজা হয়ে গেছে, তো একটা পাত্রে সেটা আমরা তুলে নিচ্ছি। তো এরপরে আমি একটা খুব সাধারণ মশলার পেস্ট বানিয়েছিলাম, তাতে কি আদা, গোটা জিরে, কাঁচা লঙ্কা, আর তোমরা যে যেরকম ঝাল খাবে সে অনুযায়ী তোমরা শুকনো লঙ্কাও অ্যাড করতে পারো। ঠিক আছে, তো এরপরে আমরা কড়াইতে সব মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে ফোড়নে গোটা জিরে আর তেজপাতা তোমরা চাইলে তোমরা অ্যাড করতেই পারো। আর তার আগেও আমি ফুলকপিটা ভেজে নিচ্ছি, যেটা সব থেকে দরকার ফুলকপিটা ভেজে নেওয়া। সো আমি ফুলকপিটা আগে ভেজে নিচ্ছি। সেটাও ঠিক সেরকম ভাবে বেশি লাল লাল করার দরকার নেই, সামান্য একটু নুন আর একটু হলুদ দিয়ে ভেজে নেবে হালকা করে, যাতে একটু নরম হয়। তো তোমাদের তো অবশ্যই আমি মশলার পেস্টটা শেয়ারই করে দিয়েছি যে কি কি মশলা দিতে হবে। তো ফুলকপিগুলোও আমি ভেজে একটা আলাদা পাত্রে তুলে রাখছি। এরপরে আমি কড়াইতে সেই তেলেই, যদি তোমাদের কারো তেল অ্যাড করতে হয় তোমরা সেটা তেল অ্যাড করতেই পারো, আমি গোটা জিরে ফোড়ন দিলাম। দেওয়ার পরে এরপরে যে কেটে রাখা আলুগুলো আছে, কারণ বাঙালি জানো আলু ছাড়া মাছের ঝোল ইম্পসিবল, তো আলু দিয়ে তার সাথে নুন একটু হলুদ দিয়ে সেটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। আর আলুগুলো আমি এখানে লম্বাভাবে কাটিনি, একটু অন্যরকম ভাবে কেটেছিলাম। তোমরা চাইলে যেরকম মাছের আলু হয় যেরকম লম্বা করে সেরকম ভাবেও তোমরা মাছের আলু কাটতে পারো। ঠিক আছে, তো সেটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে যে মশলার পেস্টটা আমি বানিয়েছিলাম সেটা এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। ঠিক আছে, তো মশলাটা ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দেয়। তো আমি মশলাটা দেওয়ার পর আর সেরকম কিছু অ্যাড করিনি, শুধু ধনে গুঁড়োটাই অ্যাড করেছিলাম, কারণ যেহেতু অলরেডি গোটা জিরে দেওয়া আছে, তো আবার যদি জিরে গুঁড়ো দেওয়া হয় তো তখন সেটা অতিরিক্ত একটা জিরের গন্ধ চলে আসবে, যেটা খেতে ভালো লাগবে না। তো তোমরা এটা এরকম ভাবে কষাবে, দেখো আমি যেরকম ভাবে কষাচ্ছি, যতক্ষণ আমার তো তেল না ছেড়ে দেয় ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা কষাতে হবে। আর আমি সব থেকে টমেটোটা হচ্ছে বড় কথা, যেটাকে আমি টমেটোটা গ্রেট করে নিই। কিছুক্ষণ মশলাটা কষানোর পরে কুচিয়ে রাখা টমেটো দিয়ে দিলাম। তারপরে আমি জাস্ট নর্মাল ধনে গুঁড়োটাই অ্যাড করেছি। এরপর যে যেরকম ঝাল খাবে সে অনুযায়ী, আমি যেরকম ঝাল পছন্দ করি সেই অনুযায়ী লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করেছিলাম সামান্য। বাকিটা তো বললাম তোমরা যে যেরকম ঝাল খাবে সেরকম ভাবেই তোমরা অ্যাড করবে। তো সেটাও ভালোভাবে কষানোর পরে তো আমি সেখানে যখন কালারটা চলে আসবে, একটা সুন্দর টেক্সচার চলে আসবে, বা একটা যখন সুন্দর স্মেল ছেড়ে দেবে মশলাটা কষানোর পরে, তখন আমি জল অ্যাড করে দিয়েছিলাম। এবার তোমরা সেরকম অনুযায়ী জল অ্যাড করো, যে যেরকম ঝোল খাবে। আর আমি ফুলকপিটাও অ্যাড করেছিলাম, যাতে ফুলকপির ভেতরে একটু মশলাটাও ঢোকে ফুলকপিটা দিয়ে কষানোর জন্য। তোমরা দেখতেই পাচ্ছ ফুলকপিটা দিয়েও ভালোভাবে মশলার সাথে আমি করে নিয়েছিলাম, কষিয়ে নিয়েছিলাম, যাতে ফুলকপির মধ্যে সমস্ত মশলাটা ঢুকে যায়। তারপর আমি জল অ্যাড করেছিলাম, তোমরা যেরকম ঝোল খাবে সেরকম তোমাদের পরিমাণ মতো তোমরা জল অ্যাড করবে।
অনেকে তো বেশি ঝোল পছন্দ করে না, তাই জলটা সেরম ভাবে অ্যাড করে। লাস্টে ঝোলটা যখন ফুটে আসবে, ধনেপাতা দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে দিয়ে শেষ করে দেবে। ঠিক আছে? অবশ্যই তোমাদের কাছে একটাই অনুরোধ, ধনেপাতা অ্যাড করার পরে কিন্তু কেউ গরম মশলা ভুল করেও দিও না, দুটোর স্বাদ কিন্তু আলাদা রকমের। রান্নাটা অবশ্যই কিন্তু খেয়ে জানিও কেমন হয়েছে। আর যারা নতুন দেখছো ভিডিওটা, অবশ্যই লাইক করতে ভুলো না, সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ তোমাদের এইটুকুনি ভালোবাসা আমাদের কাছে অনেক কিছু। ঠিক আছে? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আবার তোমাদের সাথে দেখা হবে